আমার সবসময় বিশ্বাস নিজের প্রতি থাকে, আর আমি জানি যে আমি থাকলে আমার টিম কখনো হারবে না ইনশাল্লাহ। প্রেশার থাকবে, ক্রিকেট খেলাটাই প্রেশারের খেলা। সো আর আমি যেখানে খেলি ওইখানে আরও প্রেশার। সো টিম আমাদের ওপেনার টপ অর্ডারে একটু খারাপ খেলছে। সো আজকে আমি সুযোগ পেয়েছি, আমি আমার দিনটা আমি কাজে লাগাইতে পারছি, এটাই আমি হ্যাপি অনেক। আর নর্মাল, আমি জানি সে ভালো হিট করতে পারে, আর সে যদি একটু সাপোর্ট দিয়ে খেলে আমাকে ইজিলি ম্যাচটা উইন করতে পারবো আমি। এরকম একটা ম্যাচ জেতার পর আসলে অনুভূতিটা কেমন? হ্যাঁ অবশ্যই অনেক ভালো লাগতেছে, অনেক অনেক। সবচেয়ে বড় ব্যাপার এজ এ ফিনিশার আপনি ম্যাচটা ফিনিশ করে আসতে পারছেন, তো এটা কি একটু বাড়তি ভালো লাগে? হ্যাঁ যেহেতু আমি ফিনিশার অবশ্যই আরও ভালো লাগতেছে। দেখেন আমাদের আর্লি অনেকগুলো উইকেট পড়ে গেছিলো, তো আমি যখন যাই ব্যাটিংয়ে তখন শামীম আমাকে বলতেছিল ভাই আপনি খালি থাকেন, আমাকে সাপোর্ট করেন, ইনশাআল্লাহ আমরা ম্যাচ জিতবো। তো এই কথাগুলোই হইতেছিল, বারবার আমাকে মনে করে দিতেছিল আমার কাজ কি। তো আমার কাজ ছিল উইকেটের টিকে থাকা, ওর সাথে পার্টনারশিপ করা, তো এটাই করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমরা ম্যাচটা উইন হতে পারছি। অন্য সাইড থেকে যখন শামীম পাটোয়ারির ইনিংসটা দেখলেন, যেভাবে ম্যাচটি জিতিয়ে বের হলো, মানে এই ব্যাপারটা আসলে কতটা ভালো লাগে? দেখেন ওকে আমরা বাংলাদেশের ফিনিশার হিসাবে সবসময় বলা হয়, তো আলহামদুলিল্লাহ ও এখানেও প্রুফ করছে। বিপিএলও যেমন আমার সাথে ব্যাটিং করছে, আমিও একটা ম্যাচে ওইরকম ছিলাম, আমাদের ফাইসা গেছিলো, আমরা পরে আমাদের ওই আর আমি পার্টনারশিপ করে 200 রান করছিলাম। তো এটাও আর কি মনে করে দিতেছিল ভাই আপনি পারেন, আপনি থাকেন আমার সাথে। তো আমিও দেখছি যে ওই কীরকম ব্যাটিং করে, আমার বিশ্বাস ছিল ও যদি থাকে ওরা পারবে না। সো এটাই আর কি। আপনার নিজের ব্যাটিং নিয়ে কী বলবেন? আজকে হয়তো শামীম পাটোয়ারির ব্যাটিং নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, কিন্তু আপনার 28 রানের ভূমিকা কিন্তু অনেক বেশি। দেখেন আমাকে এই রুলের জন্যই নেওয়া হয়েছে, আমি যদি টিম বিপদে থাকে আমাকে বোলিং করে হোক আর ব্যাটিং করে হোক, মানে টিমের জন্য করে। আমি যে টিমেই খেলি আমি সবসময় চিন্তা করি যে টিমকে কী দেওয়া যায়, বোলিং করে দেওয়া যায় কি, ব্যাটিং করেও কি দেওয়া যায়, ফিল্ডিং করে দেওয়া যায়। আমি সবসময় চেষ্টা করি যে আমার সব জায়গা থেকে বেস্ট দেওয়ার। ওভারঅল এই জয়টা আগামী ম্যাচগুলোতে কতটা অনুপ্রেরণা? দেখেন একটা মোমেন্টাম লাগে, তো আলহামদুলিল্লাহ আমরা এই মোমেন্টামটা পাইছি যাতে এটা ধরে রাখতে পারি। তো আগামীতেও এরকম সিচুয়েশন আসতে পারে, বাট আমি চেষ্টা করবো যাতে আবার ওভারকাম করার আর কি। আসলে উইকেটটা খুবই ভালো ছিল, আমার অবশ্যই 4টা উইকেট পড়ছে, এটা একটা ব্যাকফুটে গেছিলাম। বাট আমার প্রতি এবং আমার পিছনে যারা ছিল, শামীম ভাই বা উপু ভাই যারা ছিল, সবার প্রতি বিশ্বাস ছিল যে এখানে যদি আমরা সোজা ব্যাটে খেলতে পারি, জাস্ট বেসিক ওয়াইজ ক্রিকেটটা খেলতে পারি, আমরা এখানে এই ম্যাচটা ইজিলি চেস করতে পারবো। তো আমি অত হারি হইতেছিলাম না যে অনেক রান করতে হবে, জাস্ট বল টু বল খেলতেছিলাম, যে বলের ম্যারিট অনুযায়ী খেলা ট্রাই করছিলাম, এতটুকু। তারপরে একটা প্রেশার তো অবশ্যই ছিল যে যদি আপনি ওই সময় আউট হয়ে যেতেন অথবা অন্য সাইড দিয়ে অপু ভাই আউট হয়ে যেত, তাহলে তো টিম আরও অনেক প্রেশারে পড়ে যেত। জি সেটা অবশ্যই, বাট আমি যখন ব্যাটিং করতেছিলাম উইকেটটা আমার কাছে খুবই কমফোর্টেবল লাগছে, তো আমি আমার স্ট্রেংথের মধ্যে ছিলাম, আর ওরাও আমি যেরকম চাইতেছিলাম ওই বলগুলো পাইছি, তো আলহামদুলিল্লাহ ওইখানে আর কষ্ট হয় না। ওভারঅল শামীম ভাই আর খালেদ ভাইয়ের যদি নিয়ে কী বলবেন? শামীম ভাই একটা কথা বলবো, এক্সিলেন্ট, ও খুবই ট্যালেন্টেড মাশাআল্লাহ, ওনাকে নিয়ে আসলে কিছু বলে না, খুব ভালো ফিনিশ করছে। খালেদ ভাই অবশ্যই আজকের জেতার পেছনে শামীম ভাইয়ের নাম হয়তো আসবে, দীপুর ইনিংসটার কথা আসবে, কিন্তু স্পেশালি আপনার ইনিংসের কথা বলতেও হয়, কারণ ওই সময় আপনি যে জুটিটা যে সাপোর্টটা দিয়েছেন সেটা আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তো ওই সময় আপনার মাথায় কি চলতেছিল? আসলে সত্যি কথা বলতে ওই সময় আমি এই সিচুয়েশনে কখনো নামি নাই পাওয়ার প্লেতে। তো নামার পর দিব্যু আমাকে বলতেছিল ভাই এই সময় মানে উইকেটটা খুব ভালো ছিল, তো দিব্যু বলতেছিল যে ভাই এই জায়গাতে রান করা খুব ইজি, জাস্ট আপনি যেটা পাওয়ার প্লের বাইরে করতেন যে এক খেলার জন্য ওইটাই কি খেলেন, আরামসে বাউন্ডারি হয়ে যাবে। তো আমি ওইটাই অ্যাপ্লাই করতেছিলাম, দেখলাম যে আলহামদুলিল্লাহ যে মানে চাচ্ছিলাম যে উইকেটে থাকি। আর যখনই ওদের বোলাররা উইকেট যেতে, আমাদের 5টা উইকেট পড়ে গেছে, তো ওই ক্ষেত্রে ওদের বোলাররা যখন চড়তেছিল, আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি একটু উল্টা অ্যাটাক করি তো ওই ক্ষেত্রে ওদের হয়তো লাইন লেন্থ একটু চেঞ্জ হইতে পারে। তো ওটা আমি অ্যাপ্লাই করছি, আলহামদুলিল্লাহ ওতেই খুব ভালো দেখেছে যে মোমেন্টামটা আমাদের দিকে চলে আসছিল। যখন শামীম পাটোয়ারি আর খালেদ আহমেদ ব্যাটিং শুরু করলো, তখনও কি এই বিলিফটা ছিল দলের মধ্যে যে শেষ অব্দি আমরা জিতবো? সত্যি কথা বলতে আমাদের তো সবাই ইয়াং, তো ওই ক্ষেত্রে মানে আমাদের ফুল টিমের একটাই মানে বিশ্বাস ছিল যে কেউ, যেহেতু উইকেটটা ভালো, মাঠও ফাস্ট, যে কেউ ওই ম্যাচটা ক্যারি করবে এবং শেষ করবে এবং আমরা জিতবো। সত্যি কথা বলতে একটা সেকেন্ডের জন্য মানে মনে হয় নাই যে আমরা হারবো, কারণ সবার ভিতরে মানে বন্ডিংটা এমন ছিল যে যেই যাবে সেই যাতে মানে ম্যাচটা উইন করবে, ওদের সাথে আমরা হারবো না, এরকম মেন্টালিটি ছিল। একদম শেষ প্রশ্ন, শামীম পাটোয়ারির এই ইনিংসটা নিয়ে কী বলবেন? বিউটিফুল, এটার বলে যে ম্যাচিউরিটি বলেন, রেসপন্সিবিলিটি বলেন, মানে ওর ভিতরেই মানে ওই যাচ্ছিল যে হ্যাঁ আমি পারবো। এবং সবাই যেহেতু ফেলিওর হয়েছে, আজকে আমার দিন, ও বলতেছিল যে মানে এই সব সিচুয়েশনগুলোতে ভালো প্লেয়াররাই খেলে, তো ওটাই প্রুফ করছে যে ইজ দ্য ন্যাশনাল হিরো।